ফরিদপুর নদীবন্দরের নর্থ চ্যানেলে পণ্যবাহী বড় ট্রলার ও কার্গো জাহাজ আটকে থাকতে দেখা যায়। সেখান থেকে পণ্য কমিয়ে ঘাটে আসতেও বেগ পেতে হচ্ছে অপেক্ষাকৃত ছোট নৌযানগুলোর। সদর উপজেলার সেলেমপুর থেকে চরভদ্রাসনের কলাবাগান পর্যন্ত অন্তত 40 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে শত শত ডুবোচরের। জাহাজ ও কার্গো চলাচলে 8 থেকে 14 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও কোথাও কোথাও রয়েছে মাত্র 4 থেকে 5 ফুট। ফলে এরই মধ্যে বড় জাহাজে মালামাল আনা বন্ধের পথে রয়েছে। 8 দিন ধরে একটা আছি, খাবার দাবার কিছু নাই, এখন সব না খাওয়া অবস্থায়, বাজার ঘাটের কোনো ব্যবস্থা নেই আমাদের। অনেক জায়গায় আছে যে ওইখানে 7 ফিট 8 ফিট পানি, তো ওইখানে এই বড় জাহাজগুলো আসতে পারে না আসতে পারার কারণে আমাদের মাল কম আনতে হয়। ফরিদপুরের একমাত্র নদী বন্দরটি দিয়ে চাল, গম, সিমেন্ট সহ প্রায় 40 ধরনের পণ্য সামগ্রী আনা নেওয়া করা হয়। দ্রুত ড্রেজিং করে নাব্যতা ফেরানো না গেলে অচল হয়ে যেতে পারে এই বন্দর। পানি যদি কমে আরো তাহলে মনে করেন ঘুরে আসা লাগবো, মাল পাল্টে আনা লাগবে, গোপাল করতেন, নাহলে মাদবার রাখতেন, নাহলে মাওয়া বিরিদি করতেন, গোপাল করতেন, যে জায়গা থেকে পাল্টে আনা লাগবে। সরকারের কাছে এটা আবেদন যে এইসব জায়গায় যাতে ড্রেজিং করে দেয়, তাহলে আমরা নিরাপদে চলাচল করতে পারবো। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন কর্মকর্তা। দ্রুত এই নাব্যতা সংকট নিরসন করে আমরা নৌযান চলাচলের ব্যবস্থা করব এবং এই ড্রেজিং করার জন্য ড্রেজিং বিভাগের সাথে আমরা সমন্বয় করে একত্রিত হয়ে আমরা দ্রুত ড্রেজিং করে যাতে জাহাজগুলো সুন্দরভাবে চলতে পারে এবং নাব্যতা সংকট না থাকে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। দ্রুত সমস্যার সমাধান করে নদীপথে পণ্য পরিবহন সহজ করা হবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।